নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প মিষ্টির তনুদা, কলমে ববিতা রায়। চোখে জল, মনটা খুব অশান্ত। তনু মিষ্টির বুকে মুখ গুজে বিড়বিড় করে বলল, তুই আমাকে এত কষ্ট দিস কেন মিষ্টি? তোর পাশে অন্য কাউকে আমি সহ্য করতে পারি না, আমার জাস্ট পাগল পাগল লাগে। তনু মিষ্টিকে ছেড়ে দিয়ে উঠে যেতে নিল। এই প্রথমবার নিজে থেকে তনুকে দুই হাত দিয়ে আঁকড়ে ধরল মিষ্টি। মরিয়া হয়ে বলল, আমি এখন আপনাকে কিছুতেই যেতে দেব না। তনু মিষ্টির চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে সহ্য করতে পারবি তো? জানি না, ছাড় আমাকে। না মিষ্টি, জেদ করিস না। মিষ্টি ঝরঝর করে কেঁদে দিল। ভেজা কণ্ঠে বলল, আমাকে গলা টিপে মেরে রেখেছেন আপনি, তাই মারবো তোকে আমি? আমি কখনো ওই লোকটাকে নিজের বেডরুম পর্যন্ত নিয়ে যাবি? না, প্রমিস, প্রমিস। আমার হাত ছুঁয়ে বল। মিষ্টি বাধ্য মেয়ের মতো তনুর হাতে হাত রেখে বলল, প্রমিস। এবার ছাড়। মিষ্টি জেদি কণ্ঠে বলল, না, তোর পরীক্ষা হয়ে যাক তারপর। না। তনু শুকনো ঢোক চেপে বলল, মিষ্টি জেদ করিস না। আপনি আমাকে এত কষ্ট দেন কেন? আর কষ্ট দেব না। তাহলে আমাকে একটু আদর করেন। তুই খুব পেকে গেছিস মিষ্টি। বিয়ের পর মেয়েরা আর কাঁচা থাকে না, খুব জানিস দেখছি। হ্যাঁ জানি, আপনার কোনো সমস্যা? তনু চোখ রাঙিয়ে কিছু বলতে গিয়েও হেসে ফেলল। মিষ্টি তনুর বুকে মুখ গুজে ওভাবেই পড়ে রইল। কে যেন দরজায় কড়া নাড়ছে। মিষ্টির একটুও তনুকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। মানুষটা এই প্রথম নিজে থেকে জড়িয়ে ধরেছে মিষ্টিকে। মিষ্টিও তনুকে নিজের নারী সত্তা উৎসর্গ করে দিতে চেয়েছিল, আর একটু হলেই তনুও মিষ্টিকে নিয়ে ভালোবাসার অথই সমুদ্রে ডুবে যেত। অসময়ে কে এভাবে দরজায় কড়া নাড়ছে? তনু মিষ্টির কাছ থেকে নিজেকে জোর করে ছাড়িয়ে নিয়ে উঠে গেল। মিষ্টি দীর্ঘশ্বাস ফেলে খাটের এক কোণে ভদ্রমেয়ের মতো বসল। তনু দরজা খুলে চমকে উঠল। বিস্ময় চেপে বলল, তুমি? যাক, আমায় চিনতে পেরেছো তাহলে। কেমন আছো তনু? আছি ভালো, প্লিজ ঘরে এসে বসো। গৌরব ঘরে গিয়ে মিষ্টিকে দেখে বেশ চমকালো। মিষ্টি তনুর সাথে বন্ধ করে একাকী কী করছিল ঠিক বুঝতে পারল না গৌরব। তবে ওর একটুও ভালো লাগলো না। সরি, অসময় বোধহয় তোমাদের ডিস্টার্ব করলাম। আসলে পিসি বললো তুমি ঘরে আছো। গৌরব মিষ্টির দিকে তাকিয়ে কথাগুলো বলল। তনু হেসে ফেলল, গাল চুলকে বলল, আরে না, তেমন কিছু না। তনু চেয়ার টেনে গৌরবকে বসতে দিল। গৌরব বসলো। টেবিলে একটা বই ফ্যানের বাতাসে এলোমেলো উঠছে। গৌরব বইটা টেনে নিল। কলেজের ইংরেজি বই। বলল, এ বই দিয়ে কী করছিলি তনু? তনু মিথ্যে করে বলল, মিষ্টিকে পড়া দেখিয়ে দিচ্ছিলাম। গৌরব হাঁপ ছেড়ে বাঁচল। মিষ্টি তাহলে পড়তেই এসেছে, অথচ গৌরব কী না কি ভাবছিল। তবে দরজা জানলা বন্ধ করে পড়তে হবে কেন? থাক, এত ভেবে কাজ নেই। তনু এমন কিছু করবে না যাতে মিষ্টির অসম্মান হয়। মিষ্টির খুব বিরক্ত লাগছে। কিছুতেই দুজনের কাঠখোট্টা কথার মাঝখানে বসে থাকতে ইচ্ছে করছে না। ইস, মানুষটা আর একটু হলেই মিষ্টির মাঝে ডুবে যেত। গৌরবের কথার ধরন দেখে মনে হচ্ছে সহজে যাবে না। অগত্যা মিষ্টি উঠে দাঁড়ালো। বলে, আমি এখন আসি। তনু বলল, আচ্ছা যা। মিষ্টির দেখা দেখে গৌরব উঠে দাঁড়ালো। আসলে এই সময় ইচ্ছে করেই গৌরব তনুর সাথে দেখা করতে এসেছে। গৌরব একটু আগে জানলা দিয়ে দেখেছে মিষ্টিকে এ বাড়িতে আসতে। অনেককে ডেকে জিজ্ঞেস করতেই বলল, তনু দাদা এসেছে। চট করে একটা অজুহাত পেয়ে গেল গৌরব। গৌরব বলে, আমিও যাবো মিষ্টি, চলো একসাথে যাই। মিষ্টির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ভয়ে ভয়ে তনুর মুখের দিকে তাকালো। তনু এমনভাবে মিষ্টির দিকে তাকিয়ে আছে, মিষ্টি যদি ভুলেও রাজি হয় তাহলে আজই চোখ দিয়ে গিলে ফেলবে তনু মিষ্টিকে। মিষ্টি বার কয়েক শুকনো ঢোক চিপল। বলল, আপনি গল্প করুন, আমার একটু তাড়া আছে। আরে সমস্যা নেই, আবার পরে আসবো, তুমি চলো তো। তনু মুখে বলল, কিরে, নিয়ে যা গৌরবকে। কিন্তু চোখ দিয়ে ইশারায় মানা করল। বোকা মিষ্টি তনুর ইশারা বুঝতে পারল না।
সরল মনে গৌরবকে বলল, আচ্ছা তাহলে চলুন। তনু ভেতরে ভেতরে চলে গেল। অতিরিক্ত রাগে সর্বশরীর কাঁপছে। ভুল হয়েছে, বড্ড ভুল হয়েছে। মিষ্টি যে তনুর বউ এই কথাটা গৌরবকে সরাসরি বলে দেওয়াটাই ভালো ছিল। গৌরবটাও গাধা নাকি, কিছুদিন যাবৎ এই বাড়িতে আছে অথচ এখনও জানে না যে মিষ্টি বিবাহিত, নাকি জেনেও না জানার ভান করছে। দুজন পাশাপাশি দূরত্বে হাঁটছে। রাস্তায় দাঁড়িয়ে গৌরব বলল, চলো একটু ঘুরে আসি। মিষ্টি বলল, আমি এখন কোথাও যাব না, 2 দিন পর তো আমার পরীক্ষা, পড়তে বসতে হবে। আরে চলো তো, কিচ্ছু হবে না। কথাটা বলে আলতো করে মিষ্টির এক হাত ধরে ফেলল গৌরব। মিষ্টি ভড়কে গেল, একটু পিছনে ঘুরে উপর দিকে তাকালো। হায়, মানুষটা জানলার কান এসে দাঁড়িয়ে ওদেরকেই দেখছে। ভয়ে মিষ্টির পেটের ভেতর কাঁপন ধরে গেল, মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেল। গৌরব কিছু বুঝে ওঠার আগে হঠাৎ গৌরবের হাত থেকে জোর করে নিজের হাতখানা ছাড়িয়ে নিয়ে বড় বড় পা ফেলে বাসায় চলে গেল মিষ্টি। সারাদিন আজ ব্যবসা গরম ছিল। রাতের আকাশ কাঁপিয়ে মুষলধারে ঝুম বৃষ্টি নামছে। বৃষ্টি সেই দুপুর থেকে তনুকে ফোন দিচ্ছে, যেদি একগুঁয়ে রকচটা মানুষটা কিছুতেই মিষ্টির ফোন ধরছে না। রাগারাগি করুক, বকুক, যা খুশি করুক, তবু ফোনটা তো ধরুক। আগে হলে তো এক দৌড়ে ওই বাড়িতে কোনো একটা বাহানায় চলে যাওয়া যেত। এখন খুব লজ্জা লাগে, সবাই এবার কী না কি ভাবে। মিষ্টির অস্থিরতা ক্রমশ বাড়ছে। এদিকে তনুকে জানলা দিয়েও দেখা যাচ্ছে না, মানুষটাও জানলা বন্ধ করে বসে আছে। মিষ্টি আর থাকতে না পেরে তনুর ছোটো বোন তনুশ্রীকে ফোন দিল। বললো, ফোনটা একটু তোর দাদাকে দেই না প্লিজ। কেন, দাদার ফোন কি হয়েছে? মিষ্টি অভিমান করে বলল, জানি না। আচ্ছা একটু ওয়েট করো, দিচ্ছি। মিষ্টিদি থুকু বৌদি ফোন দিয়েছে, তোর সাথে কথা বলবে। তনুশ্রীর হাতে ধরে রাখা ফোনটা তনুর দিকে বাড়িয়ে দিতেই তনু ভ্রু কুঁচকে তাকালো। বোনের সামনে আর সিন ক্রিয়েট করতে ইচ্ছে করলো না, তবু ফোনে কানে চেপে ধরে মিষ্টিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বলল, আমার ফোনে ফোন দে, আমি রিসিভ করছি। কথাটা বলেই ফোনের লাইনটা কেটে দিল, তনুশ্রীর হাতে দিয়ে দিল। তনুশ্রী চলে যেতেই ফোন রিসিভ করে তনু রাগী কণ্ঠে বলে, এই তুই এত বেহায়া কেন রে মিষ্টি? যেহেতু দেখছিস ফোন ধরছি না, এতবার ফোন দেওয়ার কী আছে? আপনি আসুন প্লিজ। কোথায় যাব? আমার ঘরে। কেন? আমার ভালো লাগছে না। তা আমি কি ভালো লাগার ওষুধ? তনু রহস্য করে বলল, গৌরব তো আছে, ওকে ডেকে নে না, বৃষ্টির রাত খুব জমবে কিন্তু। রাগে মিষ্টির নাকের পাটা ফুলে উঠল, চোখ দিয়ে অঝরে নোনা জল গড়িয়ে পড়ল। ভেজা কণ্ঠে বলল, সত্যি সত্যি ডেকে নেব কিন্তু। নে, তোর কত বড় কলিজা আমিও দেখি। তা দেখতে চান আমার কত বড় কলিজা? দেখা। ওকে, লাইনে থাকুন, আমি যাচ্ছি। যা। ফোন রেখে মুখে ওড়না গুজে হাউমাউ করে কেঁদে ফেলল মিষ্টি। তনুর সাথে জেদ করে সত্যি সত্যি ঘর থেকে বেরিয়ে গেলাম। বাসার বাইরে গিয়ে রাস্তা পার হয়ে তনুদের বিল্ডিংয়ের সিঁড়ি ভেঙে 2 কদম হাঁটতেই তনু কোথা থেকে যেন ছুটে এলো। এক হাত দিয়ে মিষ্টির মুখ চেপে ধরে মিষ্টিকে টানতে টানতে ছাদে নিয়ে গেল। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি। ওরা ছাদে গিয়ে দাঁড়াতেই দুজনেই বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেল। তখন গৌরব মিষ্টির যে হাতটা ধরেছিল, তনুর শরীরের সর্বশক্তি দিয়ে মিষ্টির সেই হাতটা মুচড়ে ধরল। চোখ রাঙিয়ে বলল, আমাকে ছুঁয়ে কথা দেওয়ার পরও তুই কেন গৌরবের সাথে গেলি? মিষ্টি ব্যথায় কুঁকড়ে গেল। বিড়বিড় করে বলল, আপনিই তো বলেছিলেন। আমি বলেছি? মিষ্টি চোখ তুলে তাকালো। তনুর রক্ত লাল চোখ দুটো দেখে ভয় চুপসে গেল মিষ্টি। মানুষটার ভেজা টি-শার্ট গায়ের সাথে লেগে গেছে, ভেজা চুলগুলো দিয়ে বৃষ্টির জল ফোঁটা ফোঁটা পড়ছে। দেখতে অন্যরকম সুন্দর লাগছে। মিষ্টি একটা লং হাতার বাটিকের 3 পিস পরা ছিল। জর্জেটের ওড়নাটা গলায় পেঁচানো, জামা গায়ের সাথে এঁটে সেতে লেগে আছে। ভেজা শরীরের প্রত্যেকটি ভাগ স্পষ্ট ফুটে উঠেছে।
ল্যাম্পপোস্টের মৃদু আলোতে মিষ্টিকে অপার্থিব রূপে দেখে তনুর মাথা ঝিমঝিম করে উঠল। বুকের ভেতর অনাবিল সুখ সুখ নিষিদ্ধ অনুভূতি। তনু শুকনো ঢোক গিলল। খুব সাবধানে মিষ্টিকে নিজের কাছে টেনে নিল। দূরে কোথাও বিকট শব্দে বজ্রপাত হলো। প্রকাণ্ড কম্পিত শব্দ জমিনের বুকে ধেয়ে আসতে মিষ্টি ভয় পেয়ে তনুকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। দুজনে রাগ, জেদ, অভিমান, অনুরাগ মিষ্টির জলের সাথে ধুয়ে ধুয়ে বিলীন হয়ে গেল। বুকে কামনার সুর বেজে উঠল। তনুর হুঁশ ফিরতেই নিজেকে সামলে নিল। মিষ্টির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, মিষ্টি ছাড়ল না। শরীরের সর্বশক্তি দিয়ে সাপের মতো পেঁচিয়ে ধরল তনুকে। তনু কম্পিত কণ্ঠে বলল, ছাড় মিষ্টি, সামনে তোর পরীক্ষা, তখন বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। আসুক, জেদ করিস না, চল না। তনু মিষ্টিকে চট করে তুলে নিল। মিষ্টিকে উপেক্ষা করার সাহস বা শক্তি আজ তনুরও নেই। মনটা খুব নাজুক হয়ে আছে। তনু মিষ্টিকে চিলেকোঠার ঘরে নিয়ে গেল। ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দিল। মিষ্টি তখনও তনুর গলা জড়িয়ে ধরে ঝুলে আছে। তনু মিষ্টিকে আস্তে করে খাটে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসল। মিষ্টির ভেজা গালে তর্জনী দিয়ে স্পর্শ করতে আবেশে কেঁপে উঠল মিষ্টি। মিষ্টির গালে লম্বা রেখা টেনে গলা পর্যন্ত স্পর্শ করতেই আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলল। বুকের ভেতর হাতুড়ি পেটা শব্দ হচ্ছে। নিঃশ্বাস খুব দ্রুত ওঠানামা করছে। তনু মিষ্টির কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, আমাদের জীবনে বিশেষ একটা রাত এত সাদামাটাভাবে শুরু হতে পারে না। আর কিছুদিন।